নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। বছরের শেষে ফের বাড়ানো হলো বেতন। 2024 অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ বছর। বছরের শেষ হতে চলল, ফের আরও একবার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বাড়ানো হলো বেতন। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। তো কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বাড়ানো হলো বেতন, বর্ধিত বেতনের সুবিধাই বা কবে থেকে কার্যকরী হতে চলেছে, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ইএসআইতে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ালো রাজ্য সরকার। সংবাদ প্রতিদিনের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী ফের চুক্তিভিত্তিক কর্মীদের বাড়ানো হলো বেতন। তো চলুন জেনে নিই কাদের ক্ষেত্রে বাড়ানো হচ্ছে এই বেতন। বড়দিনের আগেই বড় সুখবর রাজ্যের ইএসআইতে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের। তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার নবান্নের অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাস থেকেই বাড়ছে ইএসআইতে কর্মরত চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণীর কর্মীদের বেতন, অর্থাৎ গ্রুপ ডি কর্মীদের বেতন। এই নোটিশে স্বভাবতই মুখের হাসি চওড়া হয়েছে কর্মীদের। এই সুবিধা পাবেন মোট 818 জন চুক্তিভিত্তিক কর্মী। বুধবার নবান্নের তরফে যে নোটিশ জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে ইএসআইতে চুক্তির ভিত্তিতে কর্মরত 818 জন চতুর্থ শ্রেণীর কর্মীর এতদিন মাসে বেতন ছিল 12,000 টাকা করে। নভেম্বর থেকে সেই অঙ্ক বাড়ানো হয়েছে। এবার থেকে তারা মাসে বেতন পাবেন 15,000 টাকা, অর্থাৎ গড়ে 3% বেতন বাড়ানো হলো। আগামী মাস থেকেই তারা পাবেন এই বর্ধিত হারে বেতন। ফলে কাজে উৎসাহ আরও বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। বছর 10 আগে 2013 সাল নাগাদ রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের প্রস্তাব পাস হয় মন্ত্রিসভায়। রাজ্য মন্ত্রিসভায় তা অনুমোদন পাওয়ার পর সেই নিয়োগ শুরু হয়। বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। সরকারের সেই নির্দেশিকা মতোই বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি স্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। চলতি বছরের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। এর জন্য চলতি অর্থবর্ষে 299 কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার। এবার ইএসআইতে সেই চুক্তিভিত্তিক 14 শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করল নবান্ন। তো বন্ধুরা, এই ছিল আপডেট, অর্থাৎ ইএসআইতে গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো। যারা আগে 12,000 টাকা করে বেতন পেতেন, বর্তমানে তারা নভেম্বর মাস থেকে 15,000 টাকা করে বেতন পাবেন। তো এই ছিল আপডেট চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।